নোটিশ উপেক্ষা, তারপরই তল্লাশি। মনোরঞ্জন মণ্ডলকে ঘিরে ইডির তৎপরতা। 1 মাসের ব্যবধানে দ্বিতীয় হানা। কোন মামলায় তদন্তে ইডি? হাজিরা এড়ানোর অভিযোগের মাঝেই ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। বুধবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছান। সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এর আগেও গত মাসের 3 তারিখে ইডির আধিকারিকরা মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেদিন দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু অভিযোগ, একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি সেখানে হাজির হননি। সেই কারণেই কি ফের তার বাড়িতে অভিযান চালাতে হলো তদন্তকারী সংস্থাকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বুধবার সকাল থেকে ইডির আধিকারিকরা বাড়ির ভেতরে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেছেন বলে জানা গেছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য বা নথি খোঁজার চেষ্টা চলছে বলেও সূত্রের দাবি। তবে ঠিক কোন মামলার সূত্রে এই তল্লাশি, তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইডি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিক বারবার নোটিশ পাওয়ার পরও কেন হাজিরা দিলেন না? এর পেছনে কি শুধুই প্রশাসনিক জটিলতা, নাকি তদন্তের ভয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা? আর কোন মামলার সূত্রে তার নাম সামনে এসেছে? এই ঘটনার জেরে প্রশাসনিক মহলেও চাপা গুঞ্জন শুরু হয়েছে। তদন্তকারীরা কি নতুন কোনো গুরুত্বপূর্ণ সূত্রের খোঁজে নেমেছেন, নাকি আরো বড় কোনো আর্থিক অনিয়মের সূত্র মিলেছে? সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এই তল্লাশি কি শুধু নথি খোঁজার অভিযান, নাকি এর আড়ালে রয়েছে আরো বড় কোনো রহস্য? সেই উত্তরই খুঁজছে তদন্তকারী সংস্থা এবং নজর রাখছে গোটা রাজ্য। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা।